হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয় আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আরিশ স্বাধীন ওয়াইটি। তো আপনাদের আজকে দেখাবো কিভাবে ডুও র্যাঙ্ক পুশ দিবেন। তো আপনাদের আমি আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আসছি। তো আপনারা যারা গ্র্যান্ড মাস্টার ধরতে চান তারা অবশ্যই মানে এই টিপস অ্যান্ড ট্রিকটি ফলো করলে অবশ্যই আপনারা গ্র্যান্ড মাস্টার খুব সহজে ধরতে পারবেন। কারণ আমরা আজকে ডুও পোস্ট দেবো গ্র্যান্ড মাস্টার। তো আপনি দেখতে পারতেছেন আমি গ্র্যান্ড মাস্টারে 665 নাম্বারে আছি। তো আমার টিমমেট আছে 6334 নাম্বারে। তো আমরা আজকে গ্র্যান্ড মাস্টার ডুও পোস্ট দেবো। তো আপনাদের দেখাবো কিভাবে আমরা ম্যাচটি বয়া করে আনি, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ম্যাচটি স্টার্ট করে দিব। তো সবাই আমরা একটা কথা বলতে চাই, সবাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক ভালোবাসার জন্য, আপনাদের বিনোদনের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো আমরা ম্যাচটি স্টার্ট করে দিচ্ছি। তো আমাদের প্রথম ল্যান্ডিং হলো পিকের সাইডে, কারণ আমরা পিকের সাইডে নামবো, কারণ অনেক এনিমি নামছে। আপনারা বুঝতে পারতেছেন পিকের সাইডে নামতে হবে, কারণ এনিমির থেকে আমরা একটু লং ডিস্টেন্স করে থাকবো, কারণ ফার্স্টে আমরা নাইমে মাইনাস খাইতে চাই না। আর আমরা আসছি র্যাঙ্ক পুশ দিতে। তো আমরা পিকের নিচে নামবো। পিকের নিচে নামার পর আমরা ওই যে বক্সটা আছে, বক্স দিয়ে আমরা একটা গান নিব। সবার ফার্স্টে আমরা গান নিব, কারণ আপনারা বুঝতে পারতেছেন, কারণ আমরা পিকের সাইডে আছি। তো আমরা বক্সটি খুলবো, বক্সটি খুলে দেখবো আমরা কি কি গান পাই। তো আমরা বক্সটি খুলে তারপর আমরা একটি দুটি গান পেয়ে গেছি। তো আমরা পেয়ে গেছি স্কার আর পেয়ে গেছি M14, কারণ আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা সামনে দেখতেছি এনিমি। তো এনিমি দেখে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো, কারণ দেখবো হালকা পাতলা ড্যামেজ দেওয়া রাখবে, কারণ বুঝতেই তো পারতেছেন খুব ড্যামেজ বা কিল লাগবে। ওই যে এক চান্দু যাইতেছে দেখছি। তো ওরে আমরা ওর পিছিয়ে পিছিয়ে যাবো, দেখবো ওকে মারতে পারি কিনা, ঠিক আছে? তো চলো আমরা জিপ প্লেন ধরে আস্তে আস্তে যাব, কারণ আমাদের হালকা পাতলা ড্যামেজ লাগবে প্লাস আমাদের কিল লাগবে, কারণ আমরা তো আপনারা বুঝতেই পারতেছেন আমরা গ্র্যান্ড মাস্টার লবি, তো হার্ট দিবেই, এটা স্বাভাবিক। তো আমরা সেই উদ্দেশ্যে এনিমিটাকে মারার উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ এনিমিটাকে মারতে হবে। এই জায়গায় আরও এনিমি আছে, নিচে গাড়ি নিয়ে ঘুরতেছে এনিমি, আপনারা দেখতে পারতেছেন। কারণ পিকের সাইড থেকে আমরা এদিকে আসছি মিলের সাইডে। তো মিলে এনিমি আছে অবশ্যই, 100% শিওর, কারণ এনিমি একটা নামছে, তারপরও আর একটা জিপ প্লেন ধরে আসছে। আমরা জিপ প্লেন ধরে আসছে যেটা, ওইটাকে ফলো করব, কারণ আমরা এই যে সামনে দেখা গেছে। তো আমরা 1 শট 2 শট 3 শট হেড শট। এটা কি হলো? এটা কি হলো গাইস? এটা কি হলো? আমরা তো এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো গাইস এই জায়গাতে একটু মিস্টেক হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে একটু মিস্টেক হয়ে গেছে। তো আমরা টিমমেটকে বলি তাড়াতাড়ি রিভিভ দাও, কারণ আমাদের টুকটাক ড্যামেজ দিয়ে রাখছি। তো আমাদের টিমমেট এই জায়গা দিয়ে ডাবল ভেক্টর নিয়ে তো আমাদের রিভিভ দেওয়ার উদ্দেশ্যে যাইতেছিল। তো আমার টিমমেটকে বলি, কারণ যে একটু সাবধানে থাকো, কারণ তুমি কিন্তু একা, যেহেতু তুমি একা সেহেতু তোমার একটু সাবধানে থাকতেই হবে, কারণ ও যদি মরে যায় তাহলে আমাদের একটা বিশাল বড় মাইনাস লেগে যাবে, সেটা তো সবাই বুঝতে পারতেছো। তো আমাদের টিমমেটকে আমি বলি যে সামনের দিকে যাও, যে তাড়াতাড়ি রিভিভ করো, কারণ আমাদের নামতে হবে, লুট করতে হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন। কিন্তু আমাদের রিভিভ করে যখনই ঢোকে তখনই দেখে এক চান্দু বসে রয়েছে। তো ডাবল ভেক্টর দিয়ে জয় বাংলা দিয়ে দিল। এটা ডাবল ভেক্টরের যাতা। যাই হোক, আমাদের সাথে সাথে এই জায়গা দিয়ে রিভাইভ দিয়ে দিল। তো রিভাইভ দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ব্লু জোনের দিকে আগাবো, ঠিক আছে গাইস? ব্লু জোনের দিকে আগাবো, কারণ আমরা ব্লু জোনে তো আপনারা সবাই জানেন ওই জায়গা মোটামুটি ভালো লুট থাকে, ভালো প্রকারের লুট। তো গান থাকে 1 লেভেলের গান, ঠিক আছে? তো আমরা ওই জায়গা দিয়ে কিছু একটা গান নেওয়ার চেষ্টা করবো। M60 পাইলে আরও ভালো হয়, কারণ M60 দিয়ে আমাদের ড্রাগ নেওয়া হচ্ছে। তো আমাদের M60 চাইপে ধরলেই হয়েছে, ওয়াল মল জয় বাংলা হয়ে যায়। তো আমরা এই জায়গা দিয়ে আমরা একটা 3 লেভেলের ব্যাগ পাইলাম। তো আমরা নিচে নামবো, নিচে নামার পর তো গাইস আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর আমরা সামনে উজাটে M60 দেখা যাইতেছে। তো M60টা নেওয়ার পর সামনেই এনিমি। তো আমরা হ্যাকার লেভেলে একটা শট দেবো। হ্যাকার লেভেলের শটটা কিন্তু কি হলো, এটা এটা কি হলো গাইস? বুঝতে পারতেছি না। তো ওই সামনে আরেকটা এনিমি তো টিমমেটকে বলতেছি এখান থেকে তাড়াতাড়ি বের হও। গাইস আমার সাথে এটা কি হলো? আমি না হেডশট দিলাম, তো কি মারলো আমি বুঝলাম না। তো আমরা টিপস দিতে আসছি কীভাবে আপনারা জোন পুশ দিবেন বা আপনারা কিভাবে র্যাঙ্ক পুশ করবেন সেটা আপনাদের দেখাইতে আসছি। তো ওটা টিমমেট মরতেই পারে, ঠিক আছে, ওটা সমস্যা নেই, কি কইতেছি মানে টিমমেট। যাই হোক,
আপনারা তো বুঝতেই পারতেছেন, যেহেতু মাইনাস খাইছে আস্তে আস্তে বলে, মাইনাস যেহেতু খাবো, ঠিক আছে, টিমমেটরা আস্তে আস্তে বলে, কারণ টিমমেট শুনলে রিভাইভ দিবে না। তো গাইস, তো আমাদের টিমমেট আবার নতুন করে রিভাইভ দিল। নতুন করে রিভাইভ দেওয়ার পর আমরা আবারও যাব, কে জানে আমাদের মারছিল, ওকে আমরা মেরে প্রতিশোধ নিতে হবে গাইস। তো আমরা সাথে সাথে আমরা আবারও ব্লু জোনে নামলাম, কারণ ব্লু জোনে নেমে আমাদের ওই M60টাকে আবার নিতে হবে। তো আমরা ব্লু জোনে নামার পরে তো আমরা সামনের দিকে যাব, সামনে যাওয়ার পর সবার ফার্স্টেই পাবো আমরা কি, ম্যাক্স 7, সরি ম্যাক্স 7 না, ট্রোগান, হ্যাঁ গাইস, ট্রোগানটা নেওয়ার পর তো আমরা একটা লুট বক্স, তো লুট বক্সটা লুট করার পর এই জায়গায় কিছু নাই, তো আমরা আমাদের কফিনটা লুট করব। আমাদের কফিনটা লুট করে আমরা আমাদের M60টা নিব। M60টা নেওয়ার পরে তো সামনের দিকে ওই যে ফাইট চলতেছে, তো আমরা সামনের দিক যাব। সামনের দিক যাওয়ার পরে তো আমরা এনিমিটাকে জয় বাংলা বানাবো। চলো গাইস। আমার ভুল হচ্ছে হ্যাঁ। তো এটা 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 কি হলো গাইস, এটা কি হলো, MP5 এর জাতা। ঠিক আছে, এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। ওরে আমার মারতেই হবে, নামটা তো সবাই দেখে রাখছো। ওরে যদি আমি না মারছি না, তাহলে আমার নাম আমি আজকে পাল্টাই রাখবো। যাও গাইস, আমি প্রমিস করলাম, আমি প্রমিস করে দিলাম, ওরে আজকে আমরা মাইরা তারপর আমরা এই প্রতিশোধ নিব। কারণ গাইস, আমাকে MP5 এর জাতা 3 লেভেল, ভাবা যায়? আমি তো সামান্য কালে একটু লুট নিতে গেছিলাম, আমাকে এরকম মারার কোনো দরকার ছিল গাইস? তোমরাই বলো। তো কি করব, আমরা একটা মাইর খাইলাম, একটা না পটাপট অনেকগুলাই মাইর খাইলাম গাইস। তো আপনাদের আমি টিপস অ্যান্ড ট্রিক দিতে আসে, তো আমি নিজেই টিপস অ্যান্ড ট্রিক হয়ে যাইতেছি। তো গাইস, আমরা আবারও ট্রোগান পাইলাম, তারপরে পাইলাম যেটারে কি বলে, এটা কি বলে গাইস, রঙের গানটাকে কি বলে, যাই হোক যাই বলে, এই যে চান্দু কিল করতে আছে প্যারাফল। তো গাইস কিল করতে আছে, আমরা ওরে যেভাবেই হোক ওরে মাইরে আমাদের আজকে আমাদের বদলা নিতেই হবে। ঠিক আছে, ওরে আমাদের মাইরে আজকে বদলা নিতেই হবে। তো আমার কাছে 200 টোকেন ছিল, তো আমার টিমমেটে বলে টোকেনটা খাও, কারণ আমাদের টোকেন লাগবে। যেহেতু তুমি যদি মরে যাও, আমি যদি বাইচে থাকি, তাহলে অবশ্যই টোকেন লাগবে। তো গাইস, যখনই সামনে যাইতেছিলাম তখনই দেখি ওই যে এনিমি ফাইট চলতেছে। তো আমি বলতেছি আমি এই জায়গায় নামি, আমি নাইমা হালকা শট দিই, ঠিক আছে, ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। তো আমার টিমমেট পাকনামি করে কি করে, গাড়ি নিয়ে সোজা নিচে নিচে চলে যায়। কিন্তু গাইস, গাইস তোমরা কি ফলো করছো, তোমরা কি ফলো করছো কাকে? ওই যে আমাদের বদলা নেওয়ার টিমমেট, ঠিক আছে, থ্যাঙ্কস, লাভ ইউ। বদলা নেওয়ার এনিমি, সরি। তো আমরা একে গাইস, আমাদের কি জানি দিছিল, আমাদের দিছিল MP5 এর জাতা, আমরা দিলাম ট্রোগানের জাতা। তো হিসাব বরাবর, ঠিক আছে গাইস, প্রতিশোধ সেম। তো ওর MP5 আমার কাছে। তো এবার দেখা যাক এনিমি চান্দু, কিন্তু আমার টিমমেট বলতেছিল আমার সাথে এনিমি, তখন আমি বলতেছিলাম যে একটু ওয়েট কর, আমি একটু মেডিকেটটা করে আসতেছি। কে শুনে কার কথা, ফাইট করতে যাইয়া সে জয় বাংলা, জয় বাংলা হয়ে গেছে। আমি বলতেছি তাতে কনফার্ম 900 টোকেন আছে, আমি রিভিউ দিয়ে দিই। কারণ গাইস, এই জায়গা মরলে 22টা এনিমি অ্যালাইভ, এই জায়গায় যদি মরে তাহলে চাঁদের দেশে যাওয়াই লাগবে। তারপর বলতেছি কে তোরে মারছে আমাকে বল, তারপর দেখি সামনে এনিমি, চান্দুকে MP5 এর জাতা দিয়ে জয় বাংলা। তো গাইস, এই জায়গা দিয়ে মারার সাথে সাথে 2 গুলি নিয়ে কে জানে ঢুকে গেছে। তো আমি ওরে ফার্স্টেই একটা ওয়াল ফলাইয়া ওরে আমি ড্যামেজ দেওয়ার মেডিকেট করার চেষ্টা, তখনই ও রাশ দিয়ে দেয় আবারও একটা ওয়াল। তো তারপর যখন দেখি ও রাশ দিছে, তখনই আমরা ঘুরে যাইতেই দেখি আমার টিমমেট জয় বাংলা। এটা কোনো কথা গাইস? তখনই আমার টিমমেট জয় বাংলা হয়ে যায়, তখন আমরা এনিমিটাকে কোনো মতে মারি। মারার পরে সাথে সাথে আমার সামনে আবারও এনিমি রাশ দেয় স্নাইপার নিয়ে। ঠিক আছে গাইস, মেডিকেটটা মোড়ে हो नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। পড়তেই দিল না। তো স্নাইপার দিয়ে এক শট, কিন্তু এটা কি হলো? তো আমরা একটা বিষয়, এটা কোন ধরনের টিপস এন্ড ট্রিক্স?